স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা স্বামী, তাই তাকে খুন করার অভিযোগে প্রেমিককে আটক করল মগরা থানার পুলিশ। হুগলি জেলার মগরার শেরপুর এলাকায় বাড়ি প্রসেনজিৎ দাসের, বয়স ৩৬। শাটারিংয়ের কাজ করতেন। গত কয়েক বছর ধরে তার স্ত্রী রত্না দাসের সঙ্গে নাকি বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলাগড়ের নিত্যানন্দপুরের সুব্রত ভক্তর। জানা গেছে, প্রসেনজিৎ ও রত্নার প্রায় ১৪ বছরের বিবাহিত জীবন, তাদের এক সন্তানও রয়েছে। প্রসেনজিৎ এই সম্পর্ক নাকি মানতে চায়নি বলে দাবি পরিবারের। অভিযোগ, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো সুব্রত ও রত্না। এই নিয়ে স্ত্রীর প্রেমিক সুব্রতর সঙ্গে বেশ কয়েকবার ঝামেলাও হয় প্রসেনজিতের। প্রসেনজিতের মা কল্পনা দাস বলেন, শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ সুব্রত মদ খেয়ে বাড়িতে আসে। প্রসেনজিৎকে ডাকাডাকি করে, তাকে বাড়ি থেকে চলে যেতে বলেন। সেই সময় প্রসেনজিৎ কাজ থেকে বাড়ি ফিরছিল। দুজনে কথা কাটাকাটি হয়, তারপরেই ছুরি মেরে দেয় সুব্রত। মগরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান, নমুনা সংগ্রহ করেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রসেনজিতের বোন খবর পেয়ে মগরা থানায় যান। তিনি জানান, বৌদির সঙ্গে সুব্রত প্রেম অনেক দিনের, তা নিয়ে অশান্তিও হতো। ছেলের কথা ভেবে দাদা মানিয়ে চলতো। তার বৌদি তার প্রেমিককে দিয়ে দাদাকে খুন করিয়েছে বলে তার দাবি। দুজনেই চরম শাস্তি চান তারা। মগরা থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। হুগলির মগরা থেকে প্রবীর বসুর রিপোর্ট, আরামবাগ টাইমস। কি শুনলেন? যেটা শুনেছে বলো। আমাকে ফোন করে, আমার স্বামীকে ফোন করেছে, আমি সেই শুনেই এসেছি বাড়িতে। এসে আমি ওখানে এসে দেখি নেই, আমি আবার এখানে আসলাম। যে মারা গেছে কে হয় আপনার? আমার দাদা কি নাম তার? প্রসেনজিৎ দাস। কে মারলো? কে মারলো? সুব্রত ভট্ট। কে সেটা? সে কে? আমার দাদা বৌদির সাথে প্রেম ভালোবাসা ছিল আজ অনেক দিন থেকে, অনেক বছর থেকে। আমার দাদা অনেক বুঝিয়েছে, ই করেছে। আর একটা ছেলে আছে, যেহেতু যে ছেলেটার ভবিষ্যতের জন্য মানিয়ে গুছিয়ে সংসার করছিল, এরকম করবে আমার দাদা জানি না এসব কিছু। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই বোন। যে মারা গেছে কি বড় বড় আপনি? কি হয়েছিল ঘটনাটা? আমরা তো জানি না, আমরা তো ছিলাম না, আমরাও বোন, কাকাতো বোন, জ্যাঠাতো বোন আমরা। এবার আমরা তো ছিলাম না, আমরা যা দেখতে পেরেছি সেটাই বলছি। ওই ছেলেটার শাস্তি হোক, আমরা ওইটাই চাই। ওই ছেলেটার শাস্তি হোক। আর মেয়েটা বউটারও যেন ফাঁসি হয়। আমার দাদা জীবনটাকে নিয়ে নিয়েছে, ও মুখে বলতে পারতো আমার প্রেমিকা নিয়ে যেন ফাঁসি হয়, আমার বৌদিকে যেন ফাঁসি হয়। কত বছর ধরে প্রেম ছিল বৌদির সঙ্গে? অনেক বছর থেকে। দাদা কি দেখে শুনে বিয়ে করছে না? বিয়ে করেছে। কোথায় বিয়ে হয়েছিল দাদা? শত্রু মেয়ে। এখন দুজনে যেন ফাঁসি হয় এরকম যখন প্ল্যান করেছে, তুই যাবি, তুই ভালোবাসে, তুই চলে যেতি, আমার দাদার জীবনটা তো বেঁচে যেত। আমার বাবা আমার বুকে ভালোবাসে, ওর সাথে তুই চলে যা। হ্যাঁ, তুই ওকে মারলি কেন? মানে এটা কি তাহলে বৌদিরই বৌদি করেছে এটা? বলা যায় না, ফালতু ওর একটা বোন নামে দোষ দিয়ে না। আবার ও ডেকেছে, ও নাকি ডেকেছে। কোথায় বাড়ি ছেলেটা? কোথায় বাড়ি যে মেরেছে? আমার দাদার কাছ থেকে এসেছে, ঘরেও ঢুকতে পারলো না। সুব্রত ভক্ত বাড়িটা কোথায়? ওটা 5 নম্বর সেন্টার, আপনার ওই শেরপুর দিয়ে যেতে হবে অনেকটা যেতে হবে। ঘটনাটা কোন জায়গাটা হয়েছে? কোন জায়গায় না দাদাকে মেরেছে? এটা হয়েছে আমাদের বন্ধুমল ক্লাবের ওখানে। ওখানে বন্ধুমল ক্লাবের পাশে বলবেন। আমি কিছু জানি না, যেটা হয়েছে বললো কারোর সঙ্গে মনে হয়, কোনো ছেলের সঙ্গে মনে হয় প্রেম টেম করে হয়তো, মনে হয়। আমি ঠিক জানি না, বলতে পারবো না। এটা নিয়ে মানে ঝামেলা হয়েছিল। এবার কী নিয়ে হয়েছে সঠিক আমিও জানি না। আজকে মানে এইটা কি এখন আজকেই হয়েছে নাকি এর আগেও প্রেম টেম করতো অনেক দিন? সেটা আমি জানি না। এবার আজকে এরকম হয়েছে সেটাই জানতে পারছি। উনি কতদিন ধরে পঞ্চায়েতে কাজ করে, মানে ভিআরপির কাজ করে? আমার হাজব্যান্ড বলতে পারবে কত বছর হয়েছে। উনিও তো পঞ্চায়েতে। ভিআরপির কাজ মোটামুটি 2018 সালে আমি যখন পঞ্চায়েতে ছিলাম, মোটামুটি হবে প্রায় 5 বছর, এদিকে 2 বছর, 7 বছর।
মোটামুটি 5-6 বছর 5-6 বছর তো ধরেই নি। হ্যাঁ না আমি 2018 থেকে 23 ছিলাম, আমার ওয়াইফ 2023 থেকে 28 সাল পর্যন্ত থাকে। আচ্ছা আচ্ছা। এমনি জানা যায়নি কিভাবে কি হচ্ছে। আমরা এত কিছু জানি না। আপনার কি মিডিয়া থেকে এসেছেন নাকি? হ্যাঁ কি নাম আপনার? আমার নাম প্রতিমা রায় দাস। এখানকার পঞ্চায়েত সদস্য হ্যাঁ চন্দ্রটি ওয়ানের। চন্দ্রটি। এই পার্টিরই মেয়ে। আমি কি বলবো, যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে, এরকম হওয়াটা উচিত নয়। ঠিক আছে, এবার পাড়া প্রতিবেশী হিসাবে কি বলবো, হয়েছে এটা আমাদেরই শুনে খুব খারাপ লাগছে। পুলিশ আইনগত ব্যবস্থা নিক যাবে। হ্যাঁ দেখুন ব্যাপারটা হচ্ছে যেটা হয়েছে প্রথম কথা খুবই খারাপ, এটা কোনো মতেই বাঞ্ছনীয় নয়। ব্যাপার হচ্ছে গিয়ে যেটা আমরা লোকের মুখে শুনেছি, বাস্তব কতটা সেটা আমরা বলতে পারবো না, তবে হওয়াটা উচিত ছিল না আর হওয়াটা উচিতও নয়। কারণ হচ্ছে ব্যাপার তার একটা নাকি 12 থেকে 13 বছরের একটা ছেলে রয়েছে। প্রথম কথা হচ্ছে গিয়ে সংসারটা তার কিভাবে চলবে, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তার সঙ্গে কতগুলো পরিবার, 2-3টে পরিবার জড়িত রয়েছে, সেটাও একটা ধ্বংসের মুখে প্রায় চলে যাবে। তো এগুলো তো কোনো অবস্থাতে হওয়া উচিত নয়। তবে আজকে যে ছেলেটা কাণ্ডটা ঘটিয়েছে তার বাড়িটা কোথাও আমি সঠিক বলতেও পারবো না, তবে যেগুলো হচ্ছে সেগুলো ঠিক নয়। কারণ সত্যিই তো তাই, 12-13 বছরের একটা দুধের শিশু রয়েছে, সেই তাকেই বা তোমার এখন দেখবে কী করে। আজকে যদি কোনো রকম যেটা শুনতে পাচ্ছি লোকের মুখে যে তার সঙ্গে নাকি অ্যাফেয়ার ছিল, যদি সত্যি সত্যি সেটা বাস্তব হয়েই থাকে তাহলে তো সবই শেষ বলতে গেলে। ওই অভিযুক্তর বাড়ি কোথায় এই যুবকটি? এফআইআর ছিল বলছেন, ওই যুবকের বাড়ি ওর জানেন? বাড়িটা আমি ঠিক বলতে পারবো না, মানে লোকের মুখে শোনা কথা বলছি, মানে এখনো আমরা ফাইনালি কিছু জানি না। এই প্রশাসনকে বিষয়টা জানাবেন, এই রকম যে নিরাপত্তা একটা বিষয় থাকে, ওপেন নিশ্চয়ই। রাস্তার মধ্যে এরকম একটা হচ্ছে। নিশ্চয়ই এরকম ভাবে ওপেন বিয়ে করে দিয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার, সে তো সাধারণ মানুষ চলাচল করতে পারবে না। মানে আতঙ্কিত বিষয়টা নিয়ে। হ্যাঁ অবশ্যই আতঙ্কিত, মানে প্রত্যেকটা মানুষ তো এটা নিয়ে মানে থাকবে না। তা মোটামুটি সঙ্গে সঙ্গে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে বা যে তৎপরতা দেখলাম তাতে আমরা সত্যি খুব ভালো লাগছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুমন্ত দাস। আর ওখানে ওরা ধস্তাধস্তি করছিল, যে দেখে শুয়ে রয়েছে, তখন দেখলে সব ছাড়াছাড়ি করে তারপরে তো পুলিশ চলে এসেছে। কটা নাগাদ ঘটেছে এই ঘটনা? 7:30 নাগাদ এরকম হবে। আচ্ছা, যখন ওই পড়েছিল দেখিনি, ওখানে পড়েছিল। তারপর মেয়ে ছেলে ছিল অনেক, গেল ছুটে সব। কি মেরেছে টেরেছে কিছু দেখতে পেয়েছেন? আমি দেখিনি, আমি তো দেখি ছেলেটা ওখানে শুয়ে রয়েছে, আর ছেলের ভাই হ্যাঁ, আর মিঠুন, ওরা দেখছি ওই ছেলেটাকে ধরে রেখেছিল ওখানে যে মানে যে ছেলেটা মেরেছে। হ্যাঁ, ওকে যে ধরে রেখেছিল। মারতে এসেছিল সে কিসে করে এসেছিল? হেঁটে এসেছিল না গাড়ি? তা জানি না, তখন এখান থেকে যখন যাচ্ছিল তখন হেঁটে গেছিল, তখন কিনে এসে তো আগে বলতে হবে আপনি চিনতে পারেননি? না। আপনি পড়ে থাকতে হ্যাঁ, এখান থেকে ছুটে গেছে। এই যে এরকম রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলায় ঘটনা, কি বলবেন এখন কি বলবো, পাড়ার মধ্যে? এরকম তো আগে কোনো ধরনের এই প্রথম দেখছি এখন। কি নাম যাকে মেরেছে, কি করে? সে সেন্টারিং কাজ করে, প্রসেন দাস। বয়স? ওই 34-35 বছর হবে। ক ভাই ওরা? 2 ভাই। বাড়ি বড়? বাড়ির বয়স ঘটনাটা হলো কেন কিছু জানায়? কি নাম আপনার? সুনীল দাস। এখানে বলে পুলিশ এসছে ব্যাস হয়তো। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।